ঠাকুর একদিন, প্রিয় পরম একদিন কথা প্রসঙ্গে শরৎ হালদারদাকে বলছেন, আমি যদি আপনার স্বার্থ হই, তাহলে আপনি আপনার পরিবারকে আমার দিকে আকর্ষণ করাটাই নিজের স্বার্থ মনে করবেন। তা যদি না করেন, নিজের পরিবারকে সুখ সুবিধার জন্য যদি আমার কাজ করেন, তাহলে বুঝতে হবে আপনি ব্যবসাত্মিকতা বুদ্ধি নিয়ে চলেছেন। ব্যবসাত্মিকতা বুদ্ধি সমাধৌ ন বিধায়তে, ওতে কোনো কিছুই সমাধান হবে না। যা করলে একসঙ্গে সব দিকেরই সমাধান হয়, তা হলো ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। ওইটের খাঁকতি যতখানি, জীবনে সার্থক সঙ্গতি এর অভাব ততখানি। প্রাণনাথের কে ভালোবাসি, ভালোবাসি। প্রাণনাথ কিন্তু বলছেন, তোরা আমাকে ভালোবাসিস। এই ভালোবাসাটা, আমাকে যে তোরা ভালোবাসিস, এটা কোথায় বলিস? কাদেরকে বলিস? তোর সন্তান সন্ততিদের ঘরে বলিস আমার কথা? বল না, তোরা বলিস আমার দিকে, তাদের ঘরে নিয়ে আসিস, আমার কথা বলিস, আমার বাণীগুলি যে দিয়েছি তোদের লাগি, তোরা এগুলো বলিস? না বললে তাহলে জানবো তো তুই তো আমায় ভালোবাসিস না। ব্যবসা ভিত্তিক মনোবৃত্তি আমাদের। ঠাকুর এই কথাটা বললেন। মানে চতুরের চূড়ামণি তিনি, বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। প্রতি সেকেন্ডে ৩২ কিলোমিটার পৃথিবী ঘোরে। এই যে এত স্পিডে ঘোরে, তাও আমরা স্থির আছি। একটা আকর্ষণ, সেই আকর্ষণের টানে কিন্তু আমরা স্থির আছি। আর একটা আকর্ষণ আছে, যে আকর্ষণের মধ্যে দিয়ে আমাদের তিনি স্থির রেখেছেন, ব্যক্তিগত মতামত প্রকাশ করার স্বাধীনতা দিয়েছেন। কিন্তু ধর্মের বাইরে চললে রেহাই দেবেন না, এক পলকে প্রলয় ঘটিয়ে দেবেন। তাই সার্থক যদি হতে চাস, ঠাকুরকে খুব ভালোবাস, অকাট্য অচ্যুত ভালোবাস, অচ্যুত ভালোবাসা দিয়ে যা। তোর মনের প্রত্যেকটি কোণা, তোর শরীরের প্রত্যেকটি অণু পরমাণু তাঁর রঙে রাঙিয়ে তোল। দেখ ঠাকুর তোকে দিয়ে কি করেন। আমার প্রিয় পরম আলোচনা প্রসঙ্গে খণ্ড ১২, ১০/৭/১৯৪৮। আর আমরা এই মানব জীবনে আমাদের প্রাণ অষ্টাগত হয় সংসারের জন্য। আমরা জানি না কোথায় গেলে আমার মঙ্গল আছে।
কিন্তু আমরা অমঙ্গলটা আগে ভেবে বসি। এটা আমি করি বিশেষ করে। এটা আমি একসময় আমি তাই করতাম। আমার পরিবারকে ঠাকুরের দিকে না ঠেলে দিয়ে আমি ঠাকুর, ঠাকুর করতাম যাতে আমার পরিবার সুরক্ষিত থাকে। তো যখন থেকে ঠেক মানে ঠকলাম, ঠকছি, বারে, বারে ঠকছি। নিজেকে নিজে প্রশ্ন করলাম, কোথায় আমার ভুল? আলোচনা বই প্রতি মাসে নেয়া হয়। কম বেশি পড়ি। একটু, একটু পড়ার মধ্য দিয়ে অনুভব করলাম। সত্যানুসরণ পড়ি। ওখান থেকে মনের মধ্যে একটা আলাদা কি বলবো শপথ, মনের মধ্যে একটা জেদ, মনের মধ্যে একটা সংকল্প নিলাম। আস্তে, আস্তে সংকল্প যে আমাকে করতেই হবে, আমাকে পারতেই হবে। কারণ আমি জানি না কোনটা মঙ্গল, কোনটা অমঙ্গল। তো অমঙ্গলের কথা আমি বেশি ভাবি। আর ওইজন্য অমঙ্গলটাই আমার বেশি হয়। আমার আমার মেজদার ছেলে ভাইপো, মেজদা গেছিলেন আচার্যদেব আমার ভাইপোর সাথে প্রায় ৫ মিনিটের উপর কথা বলেছে। বলছেন যে খারাপটা মনের মধ্যে আসলেই তাকে ভুলে যান। খালি একটাই কথা ভাবুন যে আমার খারাপ হবে না, হতে পারে না। এইটা খারাপ ভাবছি, "হেই এটা হবে না, এটা হতে পারে না।" এইভাবে বারে, বারে যখন আসবে আপনি তাকে এই অমঙ্গলটাকে সরিয়ে দেন। তাহলে আমার ভালোটা হবে। তাহলে আমি ভালোটা কখন হবে, কিভাবে হবে সেটা আমি জানি না। তাহলে আমার ভবিষ্যৎকে ভেবে আমার চিন্তা নেই। ভবিষ্যৎ ভাবারও আমার প্রয়োজন নেই। বর্তমান আমার ভাবার প্রয়োজন আছে। তাহলে বর্তমানটাকে আচার্যদেব বলছেন, বর্তমানে কি মুহূর্তে আপনি আছেন, একটা পদক্ষেপ ফেলবেন, পাটা হোঁচট খাবে কি না খাবে সেটাও আমি জানি না। তাহলে বর্তমান মুহূর্তটায় আমি যেই মুহূর্তে দাঁড়িয়ে আছি, সেই মুহূর্তটাকে নিয়ে আমি ভাববো। এই ভাবাটাই আমাকে ঈশ্বরের দিকে নিয়ে যাবে। আর এই ভাবাটাই আমার ঈশ্বর প্রাপ্তির দিকে পাল্লা ভারী করবে, ঈশ্বরের দিকে পাল্লা ভারী করবে। আর এই ভাবনাটাই আমাকে আনন্দে রাখবে। আর এই ভাবনাটাই আমার সংসারকে স্বাচ্ছন্দ্যে রাখবে। আজকে আমি ভাবছিলাম, আমি সন্ধ্যের দিকেই ভাবছিলাম আমাকে যখন বলেছিল যে ইষ্ট প্রসঙ্গ করতে হবে। ঠাকুরের তো এত বাণী আছে, হাজার, হাজার। তাহলে একটা কি ফর্মুলা, একটা বিজ্ঞানীদের ফর্মুলা বা প্লেন আবিষ্কার করা, মহাকাশ আবিষ্কার করা, জাহাজ আবিষ্কার করা, কোনো ওষুধ, মেডিসিন আবিষ্কার করার মধ্যে এত কি ফর্মুলা আছে? প্রভু আমাদের বাঁচার জন্য যে যতগুলো ফর্মুলা দিয়েছে, তাহলে কতটা তিনি ভালোবাসেন আমাদের ঘরে। হাজার, হাজার বাণী দিয়েছেন। শুধু আমাদের ঘরে ভালোবেসে। তার ভালোবাসার প্রতিদান আমি কতটা তাকে দিতে পারছি? এইটা নিজের মধ্যে নিজেকে বিশ্লেষণ করি। আর কুরে, কুরে খায় আমাকে। আজ যে আমরা ডিপি ওয়ার্ক এর কাজ করছি, আজকে
শত বাণী, কত বাণীগুলো এই ডিপ ওয়ার্কের মধ্যে জড়িত। ঠাকুর বলছেন, হ্যাঁ রে, আমি যে এত বাণী দিলাম, তোরা মানুষের কাছে যাবি না, তোরা মানুষের কাছে বলবি না, এগুলো কি হেলায় পড়ে নষ্ট হবে? আর সেই আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা, এই ডিপি ওয়ার্কের মধ্য দিয়ে আমাদের ঈশ্বর প্রাপ্তির অমৃত সাধনের কত সহজ রাস্তা বাতলে দিলেন। আচার্যদেব বলছেন, আমার জন্মদিনে আমার পাওনা হচ্ছে ডিপি ওয়ার্কের কাজে আপনারা করেন। কত বড় কথা, কত বড় স্বার্থত্যাগ! আমি শুধু বসে থাকি আপনাদের জন্য, আপনাদের মঙ্গলের জন্য। আমি যে 2 বার 3 বার ঘন্টার পর ঘন্টা বসে থাকি, আচার্যদেবের একসময় কোমরের যন্ত্রণা হতো, সেটাকে উপেক্ষা করে তিনি আমাদের জন্য বসে থাকেন। শত শত মানুষের যন্ত্রণা হরণ করে নিচ্ছেন হাসি মুখে, আর বুক ভরা ভালোবাসা, যে ভালোবাসা হাজার হাজার মায়ের একত্রিত ভালোবাসার চেয়েও বেশি, যে ভালোবাসা মানুষকে আকৃষ্ট করে, এই ভালোবাসা মানুষকে তৃপ্তি দেয়, এই ভালোবাসা মানুষের জীবন সার্থক করে তোলে। এরকম একটা ভালোবাসার মানুষ আমরা পেয়েছি। যাজন করলে কি হয়? ডিপি ওয়ার্ককে বেরিয়ে আমরা যদি যে যাজন করা হয়, কি হয়? বাঁচার ইচ্ছা জাগে, বাঁচার ইচ্ছা জাগে। ডিপি ওয়ার্কে বেরোবার আগে আমরা ভাবি যে পারবো বলে বিশ্বাস করলেই পারা যায়। এই যে পারবো তো, এই যে কিন্তু বোধ, পারবো কি পারবো না, যাবো তো এত মানুষের অপমান করে যদি, আচ্ছা এই মানুষটার এখানে যাবো কি করে, আচ্ছা বৃষ্টি পড়ছে এটা করবো কি করে, শত প্রশ্ন। তাহলে কিন্তু আমাদের অনেকটা পিছিয়ে যেতে হবে। তাহলে ওই যে নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, নিজেকে শপথ নিয়েছি, নিজেকে প্রশ্ন করেছি বারবার, না আমি আর থেমে থাকবো না। তাই সেইভাবে নিজেকে তৈরি করেছি। বিশ্বাস, সেই তৈরি করতে গেলে বিশ্বাস আসবেই, সেই বিশ্বাসটা পাকা চাই, দৃঢ় বিশ্বাস। কেননা আমার প্রাণনাথ যার উপর লীলা করছেন আচার্যদেব বলেছেন, আমার জন্মদিনে ডিপি ওয়ার্ক। হয়তো ডিপি ওয়ার্ক করতে গেলে রাগ আসবে, রাগ আসবেই। রাগ মানে কিন্তু পরাজয়, রাগ কিন্তু কোনো দিন ভালো করে না। ওই বস্তুটি যার মনের মধ্যে ঢুকেছে ধ্বংস করে বেরিয়ে যাবে। আমার সময় বোধহয় শেষ হয়ে গেছে। পরম পিতার রাতুলডাঙ্গা চরণে সকলের মঙ্গল প্রার্থনা করি আমার এই ছোট্ট ক্ষুদ্র বক্তব্য সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। জয় গুরু।